রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আজকেই আমার 1 মাস পরে আবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার দিন। তাই জন্য একদমই মনটা ভালো লাগছিল না। সকালবেলায় উঠে চাটা খেয়ে এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। বড় ভাইও এসেছিল, বাট গল্পের মধ্যেও কোথাও যেন সেই এনার্জিটা আর পাচ্ছিলাম না, কারণ জানি যে আজকেই চলে যেতে হবে। আসলে এতদিন কখনো আমার থাকা হয়নি, তো তাই এইবারের মন খারাপটা অনেক বেশি। মা কালকে রাত্রিবেলা এখানে সবার জন্য, স্পেশালি তার জামাইয়ের জন্য গুড়ের পায়েস বানিয়েছিল। তো দেখো অন স্ক্রিন যে মা কী করলো, ওপরে পায়েসের যে শটটা পড়ে, আমি বাটি নিয়ে মাকে বললাম ওই শটটা আমাকে দাও। আর মা ছোটো বাটি নিয়েছিস বলতে বলতে পুরো শটটা পায়েসের সাথে ঘেঁটে দিল। দিয়ে মানে এইটা মা আমার সাথে করতে পারলো বলো তো। তা যাই হোক, কী আর করা যাবে। এদিকে বাবা আরও পায়েস দিয়ে মুড়ি খেলো, আর আমি এখানে শুধু 1 বাটি পায়েস নিয়েছিলাম, তার কারণ আমার আর মায়ের জন্য কালকের বেঁচে যাওয়া সুজির উপমা আর চাউমিন ছিল। পায়েসটা খেতে কী যে ভালো হয়েছিল। এমনিতেই মায়ের হাতের পায়েস, সবার মায়ের হাতের পায়েসই তার কাছে বেস্ট লাগে। এই যে মা আর সুজির উপমা, যেটা আমি কালকে বানিয়েছিলাম বাবার জন্য, আর একটু চাউমিন ছিল, এই টাম্পুরা এসেছিলো যে বানিয়েছিলাম, সেটাও বেশ কিছুটা ছিল। চাউমিন কি আর আমি হাতছাড়া করতে পারি। দুপুরের দিকে মা অনেক রকমই রান্না করেছিল, দাঁড়াও তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে আজকে। এই যে এখানে মা করেছিল দই দিয়ে পোস্ত দিয়ে দই পটল, যেহেতু পটল আমার খুব খুব পছন্দের, তো সেই জন্য মা পটলের আইটেম করেছিল। এখানে লাউ দিয়ে মুগের ডাল, আর ছিল কাঁকরোল আর আলু ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। এদিকে ছিল পনির, যেটা আমাদের দুজনের জন্য ছিল, আমাদের দুজনেরই পনির খুব পছন্দের। আর শেষ পাতে ছিল টক দই। খেয়ে দিয়ে উঠে দেখি অঝোর ধারায় বৃষ্টি নেমে গেল। আর এই কদিন এত বৃষ্টি হচ্ছে, আসলে শ্রাবণ মাস, শ্রাবণের ধারা তো বইবেই, তবে এই শ্রাবণের ধারা আমার মনটাকে আরও অনেক বেশি খারাপ করে দিচ্ছিল। কারণ দেখবে বৃষ্টির ওয়েদারে এমনিতেই মন খারাপ লাগে, তারপরে মন খারাপের কারণ তো ছিলই। বিকেলের দিকে পূর্বাশা এসেছিল আমার সাথে দেখা করতে, তো আমরা দুজনে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে, আমার কিছু কাজ ছিল সেগুলোই সারার জন্য। পূর্বাশার সাথে যে কত মাস পর দেখা হলো আমরা দুজনে নিজেও জানি না। এদিকে বাড়িতে এসে মা চা বানিয়েছিল সবার জন্য আদা তেজপাতা দিয়ে, তো সেটা খেলাম। আর এদিকে মায়ের সাথে বসে আমি একটু সিরিয়াল দেখছিলাম। এই কদিন এই অভ্যাসটা আমার ভালোই হয়েছে, মায়ের সাথে বসে সিরিয়াল দেখার। বাবা বাইরে বসে চা খাচ্ছিল। আজকে রাত্রিবেলায় মা বানিয়েছিল মায়ের হাতে স্পেশাল পরোটা আর ঘুগনি। তো আমি যেহেতু মায়ের হাতের পরোটা খেতে খুব ভালোবাসি, তো সেই জন্যই মা বানিয়েছিল। সেটা খেয়ে টোটো ধরে চললাম আমার 1 মাসের সফর শেষে বাড়ির দিকে। অনেক দিন থাকলে ভীষণ মন খারাপ লাগে বলে আমি কখনোই 7-10 দিনের বেশি বিয়ের পর থেকে আমার বাড়িতে থাকিনি, আর সত্যি কথা বলতে সুযোগও হয়নি। একবারই একটু বেশি দিন ছিলাম, তখনই এত খারাপ লাগছিল, আর এইবার তো পুরো 1 মাস। জানি আমার থেকেও অনেক বেশি খারাপ আমার মায়ের আর বাবার লাগবে। তো কী আর বলবো, চলো আজ এইটুকুই থাক, আর বেশি কিছু বলতে ইচ্ছা করছে না। আবার যাব, আবার আসবো, এইভাবেই তো জীবন চলতে থাকবে। তোমরা সকলে ভালো থেকো, রাধারমণ লালের কৃপায় অন্য ভিডিওতে আবার দেখা হবে।